তাহলে শওকত মোল্লা এতদিন পর্যন্ত যে কাজগুলো উনি করেছেন, চুরি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, শ্লীলতাহানি থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, বোমাবাজি থেকে শুরু করে, বুথ জ্যাম, ছাপ্পাবোর, বুথ দখল, হুমকি দেওয়া, এই সমস্ত কাজগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন আমি জানতাম না বা জানিনি বা শুনিনি বা আমাকে কেউ জানায়নি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দলের নেতারা, দলের নেতৃত্বরা মমতার কান পর্যন্ত পৌঁছাতে পারতো না কোনো কথা, বা ঘনিষ্ঠ মহলে বলতো, বা অভিষেক সেখানে বাধা তৈরি করতো, ডিস্টারবেন্স তৈরি করতো, এটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণিত হচ্ছে। তার কারণ একটা দলের মধ্যে কর্মীদের, নেতাদের বিক্ষোভ, ক্ষোভ যখন একটা পাহাড় প্রমাণ হয়ে যায়, যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখনই কিন্তু বিস্ফোরণটা ঘটে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে 22 জন এমপি চলে গেল বিক্ষুব্ধ, আপনার 60 জন এমএলএ চলে গেল বিক্ষুব্ধ। এরা তো আর একদিনে বিক্ষুব্ধ হয়ে যায়নি। অবশ্যই এদের তৃণমূল ছাড়ার পিছনে ব্যক্তি স্বার্থ রয়েছে, অবশ্যই এই সমস্ত এমপি এমএলএগুলোর ক্ষমতার লোভ রয়েছে। কিন্তু ক্ষমতার লোভ যেমন রয়েছে, ব্যক্তি স্বার্থ যেমন রয়েছে সত্য কথা, তেমন একই সঙ্গে এটাও সত্য কথা যে ওই সমস্ত এমএলএ এমপিগুলো দলের কাছে এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেননি। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে হোক, ভয়ে হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বা চাপে হোক, তারা মুখ খুলতে পারছিলেন না। তাহলে এতদিন পর্যন্ত মুখ খোলার মতো পরিবেশ পেয়েছেন, তবেই তারা মুখ খুলেছেন। পাশাপাশি তারা দল থেকেও সরে গেছেন, দল ত্যাগ করেছেন, দল ত্যাগে বিধায়ক এমপি। সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি হচ্ছে, এই এত কেলেঙ্কারি হচ্ছে, এত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, উনি জানতেন না? একথা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি সবটাই জানতেন, শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র অন্যায়ের বিচার করতে গেলে তৃণমূল দলটা অনেক আগেই উঠে যেত। 26 সালে তো উঠল, 2026 সালে, 26-এর অনেক আগেই উঠে যেত। সুতরাং ক্ষমতার লোভটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে জাঁকিয়ে বসেছিল। এই ক্ষমতা থেকে সরে যাব, ক্ষমতা থেকে হেঁটে যাব, যদি ঠিকঠাক তদন্ত বা ইনভেস্টিগেশন হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাটা অনেক দিন আগেই চলে যেত। সেই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কোনোরকম কোনো অন্যায়ের বিচার করেননি, করার চেষ্টাটুকুও করেননি।